আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা। তো এই রমজান মাসে ইফতারির জন্য আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটি হলো চিকেন ঘুগনি, তাও আবার চিকেন লিভার, চিকেন স্টমাক দিয়ে এই মজাদার ঘুগনিটা রান্না করে দেখাবো আপনাদেরকে। এই ঘুগনি আপনারা লুচি, পরোটা বা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন ইফতারের টাইমে, বা সেহরির টাইমে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। ভীষণ মজার একটি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি যে কিভাবে বানাই। তো বন্ধুরা, চিকেন ঘুগনি বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। তো এখানে আমি ডাবলি নিয়েছি, এগুলো সারা রাত ভিজিয়ে রেখে এবং সিদ্ধ করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, তারপর ছেঁকে নিয়েছি। তো এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে নিয়েছি চিকেনের মধ্যে নিয়েছি এখানে চিকেন স্টমাক, নিয়েছি চিকেন লিভার এবং নিয়েছি চিকেন ব্রেস্টের পিস ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি এই ডাবলির সাথে সিদ্ধ করে নেওয়া 2টা আলু এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ কুচি, নিয়েছি তেজপাতা এবং 3টে এলাচ আর একটা লবঙ্গ, আর নিয়েছি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি এখানে মুরগির মাংসের মশলা 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচের 3 ভাগের 1 ভাগ, হলুদের গুঁড়া 1 চামচের 3 ভাগের 1 ভাগ, স্বাদ মতন লবণ এবং 1/2 চামচের মতন মরিচের গুঁড়া। তো এখানে নিয়েছি 2 চামচ পরিমাণের আদা রসুন বাটা। তো এখন চলুন এগুলো কিভাবে রান্না করে নিই সেটা দেখে নিই। তো দেখুন, চিকেন ঘুগনি রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপের মতন তেল দিয়েছি, সাদা সয়াবিন তেল। তো এখানে পেঁয়াজ কুচি, এলাচি, লবঙ্গ এবং তেজপাতা আছে, এগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু হালকা ভেজে নিতে হবে। তো এগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 2 টেবিল পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। তো এগুলো একটু হালকা ভাজা হলে এর মধ্যে কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। তো এগুলো ভাজা হয়েছে, এর মধ্যে আমি জাস্ট 1/4 কাপের মতন পানি অ্যাড করে নিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো যেই মশলাগুলো আমি পরিমাণ বলে দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার চলে এসছে। তো এখন আমি সেই চিকেনের স্টমাক, লিভার এবং ব্রেস্ট পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো দেখুন, মাংসগুলো আগে কষানো হোক, লিভারগুলো এখন আমি ঢেকে দিচ্ছি। তো কষানো হলে এর মধ্যে ঘুগনি এড করে নেব। এখন একটু নেড়ে নিচ্ছি আমি। এগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঘুগনিগুলো অ্যাড করে নেব। তো সেই ঘুগনিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ঘুগনি সহ ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মাংস আর ঘুগনি আলাদা আলাদা তো আমরা অনেকেই রান্না করে খাই, কিন্তু এই মাংস এবং ঘুগনি এক মিশ্রণে কত ভালো রান্না হয় সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন এই রমজানে। তো আমি এই প্রথমবারই এই মাংস দিয়ে আর ঘুগনি দিয়ে রান্না করতেছি, মানে ডাবলি দিয়ে রান্না করতেছি। তো অনেক সুন্দর ফ্লেভার এখনই ছড়িয়েছে। আপনারা অবশ্যই এই রমজানে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নেব। তো পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। আর এগুলো একবারে হওয়ার পরে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম মাখা মাখা হয়ে আসা আগ পর্যন্ত। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখুন, ঘুগনি যখন এই পর্যায়ে হয়ে আসবে, প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে আমি সেই আলুগুলো এবং 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর 5 মিনিটের মতন রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের
মজাদার চিকেন ঘুগনি রেসিপি। এরকমভাবে ঘুগনি রান্না করে আপনারা রমজান মাসে ইফতারের টাইমে লুচি বা পরোটা দিয়ে বা নান রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। ভীষণ একটা মজার রেসিপি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।